খবর শুনছেন দিনাজপুর সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বারুইপুর কাণ্ড ও মমতার গৃহবন্দী হওয়ার দাবি, উত্তাল রাজ্য রাজনীতি। বারুইপুর কাণ্ডে 14 দিনের পুলিশ হেফাজতে অভিযুক্তরা ধৃতদের পক্ষে দাঁড়ালেন না কোনো আইনজীবী। মৃত সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে গেলেন 2 বিধায়ক। আবহাওয়ার তুফানি তাণ্ডব, ধেয়ে আসছে আরও বড় দুর্যোগ। রাতভর তুমুল বৃষ্টিপাত, সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। মঙ্গল থেকে তুমুল বৃষ্টি বাংলায়, জায়গায় জায়গায় জারি সতর্কতা। এই জায়গাগুলি ভেসে যাবে। বারুইপুরের সেই পুকুর থেকে উঠল আরও এক দেহ। 72 ঘন্টা ধরে নিখোঁজ থাকা কৃষ্ণকান্তকে তল্লাশি অভিযানে উদ্ধার পুলিশের। মুখ্যমন্ত্রীর পদক্ষেপের পাশে ননসেন্স বললেন, এখন আমি কিসের প্রতিবাদ করব? মমতাকে কেন গৃহবন্দী করা হবে না? বারুইপুর কাণ্ডে অগ্নিমিত্রা পালের মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। হাউস অ্যারেস্টের অভিযোগ তুলেই লাইভে মমতা, কিছুক্ষণের মধ্যেই বদলে গেল চিত্র। বিকেল 4টের মধ্যে রিপোর্ট চাই। লকেটের ভাই পুরপ্রধান পদে বসার পরেই হুঁশিয়ারি রাজ্য সভাপতির। মাঝরাতে 3 ঘন্টার ভয়ঙ্কর জেরা, সিটের ধাক্কায় ভেঙে পড়েন দেবরাজ, করছেন না খাওয়া দাওয়া। সরকারি কর্মীদের অফিসে হাজিরা নিয়ে বিরাট সিদ্ধান্ত সরকারের। কোন ভুলে কাটা যাবে ছুটি, কিভাবে উপস্থিতি জানাবেন? গণপিটুনিতে মৃতের অটোয় করেই অপহরণ বারুইপুরের নাবালিকাকে, কার্যত নজিরবন্দি মমতা। বারুইপুর কাণ্ডে গ্রেপ্তার 2, আটক 3, প্রাথমিক ময়নাতদন্তের হারহিম রিপোর্ট। কাউকে ছাড়ব না, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। বারুইপুর কাণ্ডে সর্বোচ্চ শাস্তির ঘোষণা মুখ্যমন্ত্রীর। নাবালিকাকে ধর্ষণ করে বিহারের চম্পট, বারুইপুরের মতো দ্রুত অ্যাকশন মালদহ, গ্রেপ্তার অভিযুক্ত। বাংলায় ফের ভোট, ইস্তফা দেওয়া 3 তৃণমূল সাংসদের রাজ্যসভা আসনে ভোট ঘোষণা কমিশনের। কবে কারা হচ্ছেন প্রার্থী? মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম ফোন আসে অমিত শাহের। কি কথা হয়েছিল সেদিন? শ্যামাপ্রসাদের মূর্তির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। রেশন কার্ড নিয়ে বিরাট আপডেট, কেটে দেওয়া হবে এদের নাম, কড়া পদক্ষেপ নতুন সরকারের। পিনকন স্পিরিট মামলায় বিস্ফোরক অভিযোগ, মুখ্যমন্ত্রীর কাছে নিরপেক্ষ তদন্তের আর্জি মনোরঞ্জন রায়ের। বাংলায় এখন বিজেপির, তার ছেড়ে আসা রাজ্যসভা আসনে ভোট ঘোষণা। সুস্মিতা বললেন গ্রেটফুল। আরজিকর কাণ্ড, বিনীত ইন্দিরার সাসপেনশনের মেয়াদ বাড়ল এক ধাক্কায়। বারুইপুর কাণ্ডে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, নির্যাতিতার পরিবারকে ফোন মমতার। বারুইপুরে যাচ্ছেন কালীঘাট তৃণমূলের প্রতিনিধি দল। তামিলনাড়ু থেকে হাওড়ায় আনা হলো 50 বাংলাদেশিকে। হরিদাসপুর সীমান্ত দিয়ে করা হবে পুশব্যাক। যদি কেউ ডিম ছোড়ে, মমতার হাউস অ্যারেস্ট অভিযোগে খোঁচা দিলীপের। বারুইপুর কাণ্ডে অভিযুক্তদের মৃত্যুদণ্ড, কাউকে রেয়াত নয়, আশ্বাস শুভেন্দুর। দলের লম্পট রাজ, হুমায়ুনকে বিধে এবার পদ ছাড়লেন জেলা সভাপতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে 12 বর্ষীয় এক স্কুল ছাত্রীর বস্তাবন্দি দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রবিবার এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিখোঁজ ওই ছাত্রের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। উত্তপ্ত পরিস্থিতিতে গণপিটুনিতে এক সন্দেহভাজনের মৃত্যু হয়েছে। ঘটনা তদন্তের জন্য পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে এবং ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার জেরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা তাকে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে, যার ফলে তিনি নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যেতে পারেননি। শেষ পর্যন্ত তিনি টেলিফোনের মাধ্যমেই শোকস্তব্ধ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। জি24 ঘন্টা ডিজিটাল ব্যুরো, বারুইপুর নাবালিকাকে গণধর্ষণ মামলায় গ্রেপ্তার মূল অভিযুক্ত সহ 3 ধৃতদের মধ্যে 2জনকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত।
20 জুলাই মামলার পরবর্তী শুনানি। যে ধারায় মামলা রুজু: 65 ধর্ষণ, 70(2) গণধর্ষণ, 103(1) খুন, 238 তথ্য প্রমাণ লোপাট, 61 অপরাধমূলক ষড়যন্ত্র, 6 পক্সো, 137(2) ও 140(2) নাবালিকাকে অপহরণ। আদালতে অভিযুক্তদের তরফে কোনো আইনজীবী ছিলেন না। সরকারের তরফে অভিযুক্তদের 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। সরকারি আইনজীবী বলেন, এটি স্পেশাল কেস, প্রমাণ নষ্ট হবার সম্ভাবনা আছে, অভিযুক্তদের হেফাজতে নেওয়া প্রয়োজন, নমুনা সংগ্রহ করা দরকার। শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারক। শেষ পর্যন্ত সরকার পক্ষের আবেদনে মেনে অভিযুক্তদের 14 দিনে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। বারুইপুর কাণ্ডে তদন্তে নেমে প্রথমে প্রভাস মণ্ডল নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করেই নাবালিকার দেহ উদ্ধার করা হয়। এরপর গ্রেপ্তার হন দিবাকর সর্দার ও আনন্দ সর্দার নামে আরও দুজন। আজ সোমবার প্রভাস ও দিবাকরকে পেশ করা হয় বারুইপুর আদালতে। আনন্দকে আদালতে পেশ করা হবে আগামীকাল মঙ্গলবার। সোমবার আরামবাগের আরান্ডি 2 নম্বর অঞ্চলের হিয়াতপুরে গিয়ে কর্তব্যরত অবস্থায় দ্রুতগামী লরির ধাক্কায় প্রাণ হারানো সিভিক ভলেন্টিয়ার উৎপল সিংয়ের পরিবারের সঙ্গে দেখা করলেন আরামবাগ বিধায়ক হেমন্ত বাগ ও পুরসুরার বিধায়ক বিমান ঘোষ। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান 2 বিধায়ক। তারা বলেন, কর্তব্যনিষ্ঠ এক কর্মীর এমন অকাল প্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক। শোকের এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তারা। পাশাপাশি পরিবারের প্রয়োজনীয় সহযোগিতার বিষয়েও আলোচনা করা হয়। প্রয়াত উৎপল সিংয়ের প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসছে। কখনো দক্ষিণবঙ্গ, কখনো উত্তরবঙ্গ, যেন বিরতি দিয়ে দিয়ে বৃষ্টি হচ্ছে সব জেলায়। নিম্নচাপের জেরে আপাতত দক্ষিণবঙ্গের আকাশের অবস্থা খারাপ। বিগত কয়েকদিন ধরেই কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েই চলেছে। আপাতত তা থেকে মুক্তি নেই দক্ষিণবঙ্গের। এর মধ্যে আবার সাময়িক বিরতি কাটিয়ে ফের বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ। শুধু ভিজবে বলা ভুল, এবার সেখানে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আলিপুর আবহাওয়া অফিস বলছে, এই মুহূর্তে ঝাড়খণ্ডে গভীর রয়েছে নিম্নচাপ, সেই কারণে আরও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আজ দক্ষিণের 6 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ 24 পরগনা, বীরভূমে। একই সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায়। বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গের সব জেলায়। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কমবে, ফের বাড়বে ভ্যাপসা গরমের দাপট। অন্যদিকে দুর্যোগের আশঙ্কা বাড়বে উত্তরবঙ্গে। নিম্নচাপ স্থলভাগে ঢুকে যেতেই উত্তরে বাড়বে বৃষ্টি। বুধবার উত্তরবঙ্গের 5 জেলায় লাল সতর্কতা জারি হয়েছে। প্রবল বৃষ্টিতে ভাসবে উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি। চরম ভারী বৃষ্টির সতর্কতা থাকছে কোচবিহার, আলিপুরদুয়ারে। হাওয়া অফিস এও বলছে, একদিনে 200 মিমির বেশি বৃষ্টি হতে পারে ডুয়ার্স সংলগ্ন পাহাড়ে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের 5 জেলায় কমলা সতর্কতা। আর এর জেরে পাহাড়ি রাস্তায় ফের ধসের আশঙ্কা। পাহাড়ি নদীতে আচমকা হরপা বানের আতঙ্ক। এদিকে একটা নিম্নচাপেই কমে গিয়েছে দেশের অর্ধেক বৃষ্টির ঘাটতি। 20% নামল দেশের বর্ষা ঘাটতি। জুন শেষে দেশে বর্ষা ঘাটতি ছিল 40%। নিম্নচাপের বৃষ্টিতে সর্বাধিক ভোলবদল ওড়িশায়। 47% ঘাটতি মুছে ওড়িশায় এখন 22% বৃষ্টি উদ্ধৃত। ঘাটতি কমেছে মহারাষ্ট্র, গুজরাট, ছত্তিশগড়েও। তবে দক্ষিণবঙ্গে 8% ঘাটতি কমলেও কিছু জেলায় এখনও উদ্বেগ রয়েছে। এখনও পুরুলিয়ায় 41% ঘাটতি, মুর্শিদাবাদে 39% ঘাটতি থাকছে, বীরভূম, ঝাড়গ্রামে 36% ঘাটতি, নদিয়ায় 22% ঘাটতি, বিপুল ঘাটতি মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও। বারুইপুর থানা এলাকায় যে পুকুর থেকে নাবালিকার বস্তায় মোড়া দেহ উদ্ধার হয়েছিল, সেখান থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। এই নিয়ে শোরগোল এলাকায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বারুইপুর কাণ্ডে নতুন মোড়। যে পুকুর থেকে 12 বছরের মেয়ের নিথর দেহ উদ্ধার হয়েছিল, সেই পুকুর থেকেই এক ব্যক্তির দেহ পাওয়া গেল সোমবার। এই ঘটনার সঙ্গে নাবালিকার গণধর্ষণ এবং খুনের ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম কৃষ্ণকান্ত হালদার। গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানা গিয়েছে।
এক প্রত্যক্ষদর্শীকে নিয়ে বারুইপুরের নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার করেছিলেন স্থানীয় কয়েকজন যুবক। নাবালিকার কাকা দাবি করেন তাদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তারপর দেহ বস্তায় ভরে পুকুরের এক জায়গায় পুঁতে দেওয়া হয়েছিল। বারুইপুরের সেই পুকুরে সোমবার তল্লাশি অভিযান করছিল পুলিশ। বিকেলে সেখান থেকে একজনের দেহ মেলে। এই নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য দেহ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে পুলিশ। তারা মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। স্থানীয়দের দাবি, মৃত যুবকের নাম কৃষ্ণকান্ত। তার সঙ্গে কারো শত্রুতা ছিল কিনা, তিনি কি করতেন, কিভাবে এই স্থানে গেলেন, এসব নিয়ে খোঁজখবর শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। বারুইপুরে কিশোরীর দেহ উদ্ধারের প্রায় 24 ঘন্টা পরে সোমবার গণধর্ষণের মামলা রুজু হয়েছে। বারুইপুর আদালতে খুনের পাশাপাশি গণধর্ষণের ধারা ৭০(২) ও যোগ করা হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 2 জনকে সোমবার আদালতে হাজির করানো হয়। তাদের 14 দিনের হেফাজত চায় পুলিশ। আদালত তা মঞ্জুর করেছে। 20 জুলাই আবার তাদের আদালতে হাজির করানো হবে। সোমবার ধৃত তৃতীয় জনকে মঙ্গলবার আদালতে হাজির করানো হবে। রবিবার 12 বছরের ওই তরুণীর দেহ উদ্ধারের পর উত্তপ্ত হয়েছিল বারুইপুর। অভিযুক্ত সন্দেহে ক্ষিপ্ত জনতার গণপ্রহারে মৃত্যু আর এক ব্যক্তির। এই ঘটনার জেরে রবিবার অশান্ত হয় বারুইপুর। শিয়ালদহ নামখানা লাইনে অবরোধের জেরে ঘণ্টাখানেক বন্ধ থাকে ট্রেন চলাচল। প্রায় 5 ঘন্টা বন্ধ থাকে সড়কও। পুলিশ থেকে প্রথমে গেলে তাদের আর ঢিল ছুঁড়ে মারার অভিযোগ ওঠে উন্মত্ত জনতার বিরুদ্ধে। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। কিশোরীর বাবার সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তাকে ভবনে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবারই শুভেন্দুর বারুইপুরে যাওয়ার কথা। বারুইপুরের মর্মান্তিক ঘটনায় এখনও স্তব্ধ গোটা বাংলা। একদিকে যেমন দ্রুত তদন্ত এগোচ্ছে, তেমনই সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র রাজনৈতিক তরজা। এই আবহেই নিজের অবস্থান স্পষ্ট করলেন কন্টেন্ট ক্রিয়েটার ননসেন্স শ্রমিক অধিকারী। দীর্ঘ পোস্টে তিনি জানিয়ে দিলেন, কোনো ঘটনার পর শুধুমাত্র রাজনৈতিক চাপ তৈরির জন্য কথা বলায় তিনি বিশ্বাসী নন। বরং প্রশাসন ব্যর্থ হলে, বিচার প্রক্রিয়া থমকে গেলে বা সত্য চাপা পড়লে তবেই তিনি প্রতিবাদের সরব হবেন। শ্রমিক লিখেছেন, বারুইপুরের ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত, কিন্তু তার থেকেও বেশি তাকে বিচলিত করছে সেসব প্রশ্ন যা প্রতিটি বড় ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়। এখন কোথায়, কিংবা এবার কেন চুপ? এই প্রশ্নগুলির জবাব দিয়েছেন তিনি। এই বক্তব্য এই মুহূর্তে তিনি দেখছেন মুখ্যমন্ত্রী প্রকাশ্যে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, প্রমাণ সংগ্রহ করছে এবং তদন্ত এগোচ্ছে। তাই তার প্রশ্ন, যখন প্রশাসন তার নির্ধারিত কাজ করছে তখন ঠিক কোনো বিষয়টির বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন তিনি। শ্রমিক স্পষ্ট ভাষায় বলেন, পুলিশের গ্রেপ্তারি নিয়ে কি প্রশ্ন তোলা উচিত? প্রমাণ সংগ্রহের প্রক্রিয়াকেই কি ভুল বলা উচিত, নাকি শুধুমাত্র রাজনৈতিক চাপ তৈরি করার জন্য এমন একটি সময়েও সরকারের বিরুদ্ধে কথা বলা উচিত? যখন তদন্ত নিজের গতিতেই চলছে, তার মতে সিস্টেম যখন নিজের দায়িত্ব পালন করছে, তখন সেই সিস্টেমের বিরুদ্ধেই আওয়াজ তোলার কোনো যুক্তি নেই। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, তার নীরবতাকে যেন সমর্থন বলে না ধরা হয়। কারণ আগামী দিনে যদি তদন্তে গাফিলতি দেখা যায়, বিচার প্রক্রিয়া বিলম্বিত হয়, প্রমাণ নষ্ট করার চেষ্টা হয় বা কোনোভাবেই অপরাধীদের রক্ষা করার ইঙ্গিত মেলে, তাহলে তিনি আবার প্রকাশ্যে প্রশ্ন তুলবেন। ক্ষমতায় যে সরকারই থাকুক না কেন, অন্যায়ের বিরুদ্ধে তার অবস্থান কখনো বদলায়নি বলেই দাবি করেছেন তিনি। তার আরও বক্তব্য, প্রতিটি নৃশংস ঘটনাকে রাজনৈতিক লোভ লোকসানের অঙ্কে ফেলে দেখা উচিত নয়। এটি পরিবারের অকল্পনীয় ক্ষতির মুহূর্তকে রাজনৈতিক প্রতিযোগিতার মঞ্চে পরিণত না করে। তাদের ন্যায় বিচার পাওয়াটাই হওয়া উচিত সকলের প্রথম এবং একমাত্র লক্ষ্য। উল্লেখ্য, বারুইপুরের এই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুরু থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে সরব। তার অভিযোগ, রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এবং এই ঘটনায় নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে প্রশাসনের জবাবদিহি প্রয়োজন। তিনি নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন। এদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে যে তদন্ত দ্রুত এগোচ্ছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ফরেনসিক ও অন্যান্য প্রমাণ সংগ্রহের কাজও চলছে। মুখ্যমন্ত্রীও প্রকাশ্যে জানিয়েছেন, দোষীর বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক বিতর্ক চলতেই পারে, মতের অমিলও থাকবে, কিন্তু সেই সব কোলাহলের মাঝেও শ্রমিক অধিকারের পোস্ট যেন একটি আলাদা প্রশ্ন তুলে দেয়।
কোনো ঘটনার পর প্রতিবাদ কি শুধুই বাধ্যতামূলক প্রতিক্রিয়া, নাকি তারও একটি সময়, কারণ এবং প্রেক্ষাপট থাকে? শেষ পর্যন্ত এই মুহূর্তে সবচেয়ে বড় দাবি একটাই, নিহত পরিবারের জন্য দ্রুত, নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ ন্যায় বিচার। রাজ্যের সুপার এমার্জেন্সি বা জরুরি অবস্থা চলছে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গৃহবন্দী করে রাখা হয়েছে। তৃণমূল কংগ্রেসের এমন বিস্ফোরক অভিযোগ ঘিরে এই মুহূর্তে বাংলার রাজনৈতিক অঙ্গন উত্তাল। এই হাই ভোল্টেজ পরিস্থিতির মাঝেই এবার পাল্টা রণংদেহী মেজাজে তীব্র প্রতিক্রিয়া জানালেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তার চাঁচাছোলা বক্তব্যে রাজ্য রাজনীতিতে বিতর্কের পারদ এক ধাক্কায় বহুগুণ বেড়ে গিয়েছে। তৃণমূলের অভিযোগের জবাবে পাল্টা তোপ দেগে অগ্নিমিত্রা পাল প্রশ্ন তোলেন, মমতাকে কেন হাউস অ্যারেস্ট করা হবে না? তার স্পষ্ট দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় বারুইপুরের সাম্প্রতিক স্পর্শকাতর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উস্কানি দেওয়ার চেষ্টা করছেন। এই ধরনের আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতিতে তিনি জনমতকে প্রভাবিত করে ফায়দা তোলার চেষ্টা করছেন, যা প্রশাসনিকভাবে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিতর্কের কেন্দ্রে বারুইপুর কাণ্ড। মূলত বারুইপুরে এক নাবালিকার ওপর ঘটে যাওয়া মর্মান্তিক ও নৃশংস ধর্ষণ খুনের ঘটনাকে কেন্দ্র করেই এই তীব্র রাজনৈতিক সংঘাতের সূত্রপাত। এই ঘটনার পর থেকেই পুরো এলাকা থমথমে এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। এই চরম উত্তেজনার আবহেই পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল অতীতের একাধিক ঘটনার প্রসঙ্গ টেনে এনে পূর্বতন শাসক দলকে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, গত 15 বছরে রাজ্যে মহিলাদের ওপর একের পর এক নারকীয় অত্যাচারের ঘটনা ঘটলেও তৎকালীন শাসক দল বরাবরই নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। বহু ক্ষেত্রে নিরপেক্ষ তদন্তের বদলে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। তিনি আরও যোগ করেন, দেশের অন্য কোথাও নারী নির্যাতনের ঘটনা ঘটলে রাজনৈতিক ফায়দা তুলতে প্রতিনিধি দল পাঠানো হলেও বাংলার গ্রামীণ এলাকায় মহিলাদের ওপর হওয়া অত্যাচারে বরাবরই এই দৈত্য মানসিকতা দেখানো হয়েছে। উস্কানি দিতে দেব না। বারুইপুর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে অগ্নিমিত্রা পাল বলেন, আজ আপনি বারুইপুরে যাবেন রাজনীতি করতে, আর আমরা সেটার অনুমতি দেব? আপনি সেখানে গিয়ে নতুন করে উস্কানি দেওয়ার চেষ্টা করবেন? তার অভিযোগ, গত বহু বছর ধরে রাজ্যে যে বিভাজনের রাজনীতি কায়েম করা হয়েছিল, বর্তমান পরিস্থিতিতেও বিরোধীরা সেই একই নোংরা রাজনীতির পুনরাবৃত্তি করার অপচেষ্টা চালাচ্ছে। তবে রাজনৈতিক বাদানুবাদের পাশাপাশি বারুইপুরের এই জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানিয়েছেন পুরমন্ত্রী। তিনি সাফ ভাষায় জানান, নির্যাতিতার পরিবার যাতে দ্রুত এবং সঠিক ন্যায় বিচার পায় তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো নারী বা শিশুর ওপর এই ধরনের নৃশংস আক্রমণ সমাজ তথা সরকারের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং অপরাধীদের কঠোরতম শাস্তি পেতে হবে।